নবী জাকারিয়া পয়গম্বর ইজ্জত সম্মান রক্ষার জন্য তিনি যখন দৌড়াইতে আরম্ভ করলেন, জোর জাকারিয়া পয়গম্বর ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 বহুদূর পর্যন্ত তিনি চলে গেলেন। সামনে বড় একটা গাছ পাইলেন, মোটা একটা বৃক্ষ পাইয়া গাছের সামনে দাঁড়ায় কয়েক, গাছ রে গাছ, আমার একটু কোন আশ্রয় দে। মুহূর্তের ভিতরে গাছ আস্তে করে দরজা খুলে দিয়েছে। জাকারিয়া পয়গম্বরের জন্য গাছ দরজা খুলেছে। নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছে। যুবকগুলি দৌড়াই আসতেন, গাছ দরজাটা বন্ধ করে দিছে। দুষ্ট শয়তান ইবলিস পাগড়ির কোনাটা টাইনা রাইখা দিছে। যুবকেরা আয়েশা দুধ শত্রুর দিকে তালাশ করতেছে, নাই 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 রে নাই, নাই রে নাই, জাকারিয়া পয়গম্বর নাই। গেল কোথায় কেউ দেখে না। দুষ্ট শয়তান ইবলিস পাঞ্জাবি পায়জামা জুব্বা মারাত্মক একটা পাগড়ি লাগাইছে রে বাবা। ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজ পড়ায় পাগড়ি ছাড়া, মুসল্লির মাথায় মারাত্মক পাগড়ি। কে শিক্ষা দিল আপনারে? ইমামের মাথায় পাগড়ি নাই, মুসল্লির মাথায় পাগড়ি। যদি আপনার মাসালা জানা থাকে, ইমাম সাহেব কোনো কারণবশত পাগড়ি মাথায় রাখতে পারলো না, আপনার মাথায় সুন্দর পাগড়ি, ইমাম সাহেবের মাথায় যখন পাগড়ি নাই, পাগড়িটা আপনারে খুলে নিতে হবে। ঠিক আছে হুজুর, মাসালা ঠিক আছে? ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। কোন যতগুণ বসা আছে বেদ গুণ আলেম। এই জন্য আলেম ওলামা মঞ্চে থাকলে কথা কইতে ভালো লাগে। অনেক বক্তা মঞ্চে উঠলে আলেমগুলি আসতে করিলে আমি যাকে কখন বেজ্জুতি করিলে ঠিক। ওই যে আমরা যে মাঝে মধ্যে কোন হুজুরা নাই কেন, এখন বেজ্জুতি ডরে আকেলামি যায়। তো ক্লাসে গেলে না কিতাবে গুলোর নাম করবে। আরেকটা ব্যাখ্যা আছে সমাজের ভিতরে কিছু হলে খালি বোখারি। তো কি তোর জীবনে মাদ্রাসায় পড়তে দেখলাম না, এই যে কথায় কথায় বোখারি, মোবাইলও আছে। একটু কথা বল, এইতে কি লই করে মা গো, তো মোবাইল লই করে। তো যদি তোর মোবাইলে বোখারির মাইতি পারস, তাহলে সরকার কোটি কোটি টাকা প্রতি মাসে এই টাইটেল পাস কামের পর মাদ্রাসার হুজুরকে বেতন দিত না। কথা কন ঠিক কিনা? এইতে মোবাইল লই করে কই ইমাম নামাজ না কিনল না, কোন নাবির মধ্যে হাত ধরে, উনি এনো না ধরিব।